যে অবস্থা এখন তো সুখ না দেখে দেখবে আমরা নিজেরা কিন্তু যে মারি কাটতে কথা আছে উঠলাই আছে আর এছাড়া গতি নাই সারা বছর ওই বছর টাকা লাগাছে যা কষ্ট করছে মানুষে বিশাল হিসাব ছাড়া এই অল্প একটু রাস্তা লাগিয়া অল্প একটু মারি রাখার জন্য এই বীজ দিয়ে আজকে কোটি কোটি টাকা সম্পদ করে দিয়েছে আমরা কষ্ট দুর্ভোগতা ছিল না মানে বিশাল কষ্ট করতেছি আমরা। দেরি হয়েছে যে এলাকাবাসী দাবি ছিল যে রাস্তাটা ঈদগাহ মাঠটা সংস্কার করে দেওয়া, যে কোনো কাজে একটু বাধাও দিয়েছিল। তো ঈদগাহ মাঠটা আমরা সংস্কার করার জন্য মালামাল সব কিছু নিয়ে আসছিলাম। আমার পরে এদের এলাকাবাসী দাবি হলো যে তাদেরকে বাউন্ডারি ওয়াল করে দিতে হবে। বাউন্ডারি ওয়াল কীভাবে আমরা করে দিই, এটা তো কোনো বাজেট নাই বা কোনো কিছু করার সুযোগ নাই। এখন পরিস্থিতি বলতে এখন তো কাশেম কাকা করবে, আমরা যেহেতু লাইসেন্স আমাদের, আমরা আসবো ইনশাল্লাহ। আর কাশেম কাকা হয়তো এই সপ্তাহ থেকে কাজ ধরার চিন্তা ভাবনা কি আমাদের। চলাফেরা করতে নৌকা সব চলাফেরা করার লাগে। আর পরে মনে করেন ধান চাল বেচলেও মনে হয় মনে হচ্ছে আমরা 20-30 টাকা কম, এখন ধানও 20-30 টাকা কম বেতন লাগে। আমরা রাস্তাঘাটের কারণে গাড়ি আনতে পারে না, হ্যাঁ চলাফেরা কত করতে পারে না মানুষে। পানি থাকে তো জলস্থ জায়গা তো আমরা যে জায়গা তো যে জায়গার কারণে পানি থাকার কারণে আমরা ধানও কম ধরে বেশি। এরপরে চলাফেরা করতে অসুবিধা। কন্ট্রাক্টারে করে না কইছে তো আর মূলত আমরা শুনতে কইতেছে মাঠের কাজ করে দিলে পরে মনে করেন যে কাজ তারা দিব, নাহলে কাজ দিত না করণটা। মাঠ ভাঙছে তারা আন্দোলন হয়েছে যে শুকনি হয়ে গেছে, বালু হয়ে গেছে, তারা মাঠটা ফ্লোর করে দিব। মানে কন্ট্রাক্টরের কারণে এই রাস্তার মধ্যে আমরা যানবাহন করার মতো ক্ষমতা আইতেছি না। আর আমরা হলিগ্রামের লুয়ে সবাই রাস্তা আমরা এটা দিয়েছি খুশি ভাবে, তারা করতেছে না। এটা আমরা চাইতেছি রাস্তাটা করার জন্য। কাজ শুরু করার পর থেকে এভাবে রেখে দিছে, আমরা বর্ষাকালে গাড়ি লিয়ে চলতে পারি না, যাতায়াত করতে পারি না। মানুষ অনেক দুর্ভোগী, অনেক কষ্ট করে চলাচল করে এই রাস্তায়। এখনো এদিক দিয়ে গাড়ি লিয়ে যাইতে পারি না, অনেক কষ্ট করে যাইতো। আর যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, নিশ্চিতে যাওয়া লাগে। ব্রিজ তো এইভাবে ঝুলাই রেখে দিছে 2 বছর যাবত, মানুষ চলাচল করতে পারে না, যাতায়াত করতে পারে না, অনেক কষ্ট করে চলা লাগে। লাগে আমি গাড়ি ঘুরিতে উঠি না, যে তাহলে আমার এমনি টেঙ্গো রোগ যে হইতে গেবে যে আরো দুঃখ হইলাম। এই রাস্তাটার লাগি আমরা এগুলা স্কুলও যাইতে পারে না, এই ফেকাদার লাগি। জানে তো যারা কন্টে নিছে তারাই জানে, আর আমরা তো আর কইতারি না। 3-4 বছর ধরে এই রাস্তা করব 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 অনে এই গেছেবার এই রাস্তা করছে করিয়া হারিয়া অনে তো আর এই খোঁজ খবর নেই। এইটাই তো ব্রিজ তো করছে, মানে ব্রিজে তো উড়ানের কোনো আর রাস্তা করে দিল না তারা, এই উড়ানের কোনো সুযোগই নেই। আসলে ব্রিজটা অলরেডি সিভিল ওয়ার্ক শেষ, আর শুধু অ্যাপ্রোচের কাজ বাকি আছে। এটা যদি অনেক আগে শুরু হয়েছে, অ্যাপ্রোচের মাটির সমস্যা বা অ্যাপ্রোচের জমির সমস্যার কারণে করতে পারতেছে না। আর ইতিমধ্যে ঠিকাদার সব আসছিল, এসব লোকজনের সাথে কথা বলছে, হয়তো 2-1বার মিটিং হচ্ছে আরো হয়ে, আশা করতেছি খুব মানে একটা কিছু সিদ্ধান্তে পৌঁছতে পারবে।